আসসালামু আলাইকুম। প্রতিটা দিনের মতন আজকের দিনটাও অনেক সুন্দর সকাল দিয়ে শুরু হলো। আবার আজকের দিনটা একটু বেশিই মজার বা আনন্দের, কারণ আজকে শুক্রবার। শুক্রবার মানেই বাচ্চাদের খুশি আর আনন্দ। আর আমাদের মায়েদের কাজ হলো বাচ্চাদের জন্য একটু ভালো মন্দ রান্না করা। এজন্যই তো আমি চলে আসলাম আমার বাচ্চাদের ফেভারেট আমার হাতের মুরগি কষা রান্না করতে। আমার হাতের এইভাবে মুরগি কষাটা রান্না করলে আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে, সাথে আপনার ভাইয়াও। যদিও শুক্রবারে আপনার ভাইয়ের কোনো ছুটি না, আপনার ভাইয়ের ছুটির দিন হচ্ছে রবিবারে, তারপরও শুক্রবারে কোনো কিছু নতুন বা আমার প্রিয় কোনো ডিশ রান্না করা হবে না, এটা কি হয়? মুরগি কষাটা রান্না করতে করতে আমি চলে যাব আমার পোলাও রান্না করার প্রস্তুতিতে, কারণ আমার অনেক তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আপনার ভাইয়াকে আমি দুপুরের খাবারটা বাসা থেকে দিয়ে দিব। এই জন্য মুরগি কষতে কষতে আমি এদিকে পোলাও রান্না করার প্রস্তুতি নিয়ে নিলাম। আর চালটা অনেক ভালো করে ধুয়ে নিতে হবে। যদি ভালো করে ধুয়ে না নেন তাহলে চালের ভিতর থেকে একটা ভ্যাপসা গন্ধ আসার সম্ভাবনা থাকে। চালটা ধুয়ে ঝরতে দিয়ে আমি এদিকে আবার আমার মুরগিতে ফিরে আসলাম। আর এটা কষানো হয়ে যাওয়ার পর এটাতে ঝোল দিয়ে সুন্দর করে রান্নার শেষে একটু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর এরপরে আমি আমার পোলাওটা রান্না করব। আসলে রান্না করতে কার ভালো না লাগে বলেন? আর শুক্রবারে বলেন আর অথবা যে কোনো দিনই বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য তাদের পছন্দের জিনিস রান্না করতে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের অনেক বেশি ভালো লাগে। আর আমি যখন রান্নাটা শেষ করি বাচ্চাদের মুখে হাসি দেখলে আমার তো আনন্দের আর সীমাই থাকে না। আমি কিন্তু কথা বলতে বলতে আমার পোলাওটা রান্না করা শেষ। পোলাও রান্না একদম শেষ পর্যায়ে আসলে আমি একটু ঘিটা দিয়ে দিই, তাহলে পোলাওয়ের ভিতর থেকে এত সুন্দর একটা স্মেল আসে, পুরো ঘর মৌ মৌ করে পোলাওয়ের গ্রানে। তো এই তো আজকে আমার শুক্রবারের রান্নাবান্না। আপনারা কী কী রান্না করেন আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।